নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ইলিশ মাছের ডিমের টক। ইলিশ মাছের ডিমের টক বানানোর জন্য নিয়েছি ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিম লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। টকের জন্য 1 ছোট চামচ মৌরি, 1/2 চামচ মেথি শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব। মেথি মৌরি 30 সেকেন্ড মতো নেড়ে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে মাছের ডিমগুলো ভেজে নেব। মাছের ডিমগুলোকে লাল করে ভেজে নেব। মাছের ডিম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলে নিয়ে ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব। ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 1 চামচ সর্ষে ফোড়ন। শুকনো লঙ্কা সর্ষে ভালো করে নেড়ে নেব। এবার বাটির মধ্যে 1 ছোট চামচ হলুদ জল দিয়ে গুলিয়ে নেব। সর্ষে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এবার এর মধ্যে গুলিয়ে নেওয়া হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে কিছু সময় নেড়ে নেব। মাছের ডিমগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। পিস করা ডিমগুলো এবার হলুদ জলের মধ্যে দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পিস করা ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে নেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। লবণ, স্বাদ অনুযায়ী চিনি, এই জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব তেঁতুল গোলা জল। ডিমের জল শুকিয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব তেঁতুল গোলা জল।
তেঁতুল গোলা জল দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। ডিম ফুটতে ফুটতে আমি মৌরি মেথি ভাজা গুঁড়ো করে নেব। মৌরি মেথি ভাজা গুঁড়ো করে নিচ্ছি ভালো করে। মৌরি ভাজা মেথি ভাজা একসঙ্গে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। টক ফুটে মাখো মাখো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মেথি মৌরি ভাজার গুঁড়ো। মেথি মৌরির গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি। ইলিশ মাছের ডিমের টক আমার তৈরি হয়ে গিয়েছে। এবার চাপা দিয়ে কিছু সময় ঠান্ডা করে নেব। ইলিশ মাছের ডিমের টক যদি ভালো লেগে থাকে কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিমের টকটি কিছু সময় চাপা দিয়ে ঠান্ডা হতে দেব, তারপর পরিবেশন করব।